বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। হাজারো তরুণ এবং তরুণীর স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়া। তো আপনাদের অপেক্ষার পর কিন্তু শেষ হতে যাচ্ছে। প্রতি বছর নেই, এবছরে কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে প্রত্যেক বছর কিন্তু ডিসেম্বর মাসেই এই সার্কুলারটি প্রকাশিত হয়। তো এবছরও কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা স্বপ্ন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবেন, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই সৈনিক পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে, এসএসসি পরীক্ষায় আপনার কত পয়েন্ট পেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এই সকল খুঁটিনাটি সকল তথ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ডিফেন্সের সকল তথ্য সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, এখন আসি যে এই সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে আপনাদেরকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রথমে আসি সাধারণ ট্রেড। এখানে কিন্তু দুইটি ট্রেড রয়েছে, একটা হচ্ছে সাধারণ ট্রেড অর্থাৎ জিডি, আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড। তো এই দুইটি ট্রেডেই কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে যারা সাধারণ ট্রেডে আবেদন করবেন তাদের বয়স হতে হবে 17 বছর থেকে 20 বছরের মধ্যে, অর্থাৎ 20 বছরের বেশি হলেও কিন্তু হবে না, 17 বছরের কম হলেও কিন্তু হবে না। আপনাকে জাস্ট 17 থেকে 20 বছরের মধ্যেই হতে হবে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষাগত যোগ্যতায় আপনাকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি 3 পয়েন্টের কম পেয়ে উত্তীর্ণ হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর দ্বিতীয় যে ট্রেডটি রয়েছে টেকনিক্যাল ট্রেড, সেই ট্রেডেও কিন্তু নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানেও আপনাদের বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। তো এখানে কিন্তু 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে। তো এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে। তো যে সকল শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা কিন্তু সর্বোচ্চ 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ যাদের ড্রাইভিং রয়েছে বা ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 22 বছর হলেও তারা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে, অর্থাৎ এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা সমমান মাদ্রাসা, কারিগরি বা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। তো এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি স্কিপ করছি। তারপর হচ্ছে যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে 5 ফিট 5 ইঞ্চি। তো এটা কিন্তু ইতিপূর্বে যে নিয়োগগুলো ছিল সেখানে কিন্তু 5 ফিট 6 ইঞ্চি ছিল। তো আপনাদের সুবিধার্থে কিন্তু 1 ইঞ্চি কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এবছরও কিন্তু আপনাদের উচ্চতা লাগবে 5 ফিট 5 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বিভিন্ন সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফিট হলেই কিন্তু আবেদন করা যাবে। এবং ওজন হতে হবে সর্বনিম্ন 49.90 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে 47 কেজি এবং বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। এবং আপনাদেরকে কিন্তু প্রত্যেককেই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং অবশ্যই কিন্তু সাঁতার জানা আবশ্যক। আপনি যদি সাঁতার না জানেন সেক্ষেত্রে অতি দ্রুতই আপনি সাঁতারটা শিখে নেবেন। সাঁতার জানা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না বা আপনি মাঠে বাদ পড়ে যাবেন। তো আরেকটি বিষয় অনেকেই জানতে চান যে এখানে বিবাহিত বা তালাকপ্রাপ্ত যারা রয়েছে তারা কি আবেদন করতে পারবে কিনা। অথচ না, আপনারা অবশ্যই যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হয়। সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে গেলে কিন্তু আপনাদেরকে দুইটি পদ্ধতিতে করতে হয়। প্রথমে আপনাদেরকে এসএমএস করতে হয়, পরবর্তীতে এসএমএস করার পর আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হয়। তো অনেকেই আবেদন করতে গিয়ে ভুল করেন বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে চাইলে আবেদন সঠিকভাবে করে নিতে পারেন। তো আমাদের কাছ থেকে যদি আবেদন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব।
তো বন্ধুরা, আপনারা যারা স্বপ্ন দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবেন, তারা এখন থেকে আপনাদের কাগজপত্রগুলো রেডি রাখেন। কারণ ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকেই কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। সো সবকিছু রেডি রাখেন, সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই যেন আপনার আবেদনটি করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।